বন্ধুরা, ত্বকের মধ্যে প্রচুর পরিমাণে রিঙ্কেল পড়ে গেছে, ত্বক ভাঁজ পড়ে গেছে, বুড়ির মতন দেখতে লাগছে, ত্বকের মধ্যে মেচেদার দাগ, ব্রণর দাগ প্রচুর পরিমাণে হয়েছে। তাই আজকে এমন এক রেমেডি করে দেখাবো যেটা ব্যবহার করলে হীরের মতো চকচকে করবে আপনাদের স্কিন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা রেমেডি শেয়ার করব, যেটা আপনারা স্কিনের মধ্যে ব্যবহার করলে কালচে ভাব দূর করবে, অপরন্তু আপনাদের বয়সের ছাপ যে মুখের মধ্যে পড়ে যাচ্ছে, রিঙ্কেল হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। তাহলে দেখুন আজকের মেডিকেল রেমেডিটা আমি কি করে তৈরি করি, পুরোটা বন্ধুরা চোখ রাখবেন। যদি বন্ধুদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকবো। তাহলে চলুন। এখন বাটির মধ্যে নিয়েছি কাঁচা গরুর দুধ, দুধের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড। এখান থেকে আমি 1 চামচ কিন্তু ভর্তি ভর্তি দুধ এর মধ্যে নিয়ে নেব, আর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এই দুধ কিন্তু ব্যবহার করলে প্রচন্ড পরিমাণে স্কিনটাকে গ্লো করতে সাহায্য করবে এবং দাগ ছোপও দূর করবে। এর সঙ্গে আর একটা উপকরণ আমি মিশিয়ে দেব। উপকরণ হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিন কি করে? আমাদের ত্বকটার কালচে ভাব দূর করতে সাহায্য করে, স্কিনটাকে মুলায়েম রাখতেও সাহায্য করে। আমি কিন্তু গ্লিসারিনটা ব্যবহার করব। এখান থেকে দেখুন বেশি নিতে হবে না, যেহেতু 1 চামচ দুধ নিয়েছি সেই কারণে কিন্তু 2-4 ফোঁটা গ্লিসারিন ব্যবহার করবেন। আর গ্লিসারিন কিন্তু একটু মোটা ধরনের হয়, সেই কারণে 2-4 ফোঁটা দিলেই যথেষ্ট। দেখুন এরপর ভালো করে এই কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপর মুখের মধ্যে কিভাবে ব্যবহার করব পুরোটা চোখ রাখুন। দেখুন এই গ্লিসারিন আর কাঁচা দুধ তো মিশিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি 1 টুকরো তুলো। এই তুলোর মধ্যে দুধটা এইভাবে কিন্তু চুবিয়ে নিয়ে পুরো মুখে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। এতে আপনাদের বয়সের ছাপ পড়তে দেবে না, অপরন্তু কালচে ভাব দূর করবে, স্কিনটাকে খুব সুন্দর রাখবে, গ্লো করবে। এইভাবে যদি প্রতিদিন সকালে আপনারা করতে পারেন না, দেখবেন আপনাদের স্কিনটা নিজেরাই চিনতে পারবেন না। আশেপাশে লোক আপনাদেরকে জিজ্ঞেস করবে যে কি এমন ব্যবহার করছেন, এত সুন্দর দিন দিন হয়ে যাচ্ছেন। দেখুন সুন্দর করে কিন্তু এটা আমি নিয়ে নিচ্ছি, এতে আমার মুখটা ক্লিনও হয়ে যাবে এবং কোষের ভিতরে কিন্তু প্রবেশ করবে। দেখুন পুরো মুখে তো সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এরপরে কিন্তু মুখের মধ্যে শুকিয়ে নেব, তার জন্য আর একটা কিন্তু প্রসেস করতে হবে। চলুন সেই প্রসেসটাও দেখে নেওয়া যাক। দেখুন এরপর আমি কিন্তু একটা বাটি নিয়েছি ভেসলিন। ভেসলিন কি করে? ভেসলিন কিন্তু আমাদের ত্বকটাকে সুন্দর রাখতে সাহায্য করে, কুঁচকে যাওয়া স্কিন বা ফাটা স্কিনকে রিমুভ করতে সাহায্য করে। তার কারণে আমরা ভেসলিন ব্যবহার করে থাকি। ভেসলিনটা আমি এখান থেকে নিয়ে নেব। দেখুন পরিমাপটা আপনাদেরকে দেখিয়ে দেই, এতটা পরিমাপ কিন্তু আমি নিয়ে নিলাম। এরপর বাটির মধ্যে নিয়ে নেব। এর পরের উপকরণ হচ্ছে অ্যালোভেরা জেল। আপনারা অ্যালোভেরা জেলটা বাড়ির ব্যবহার করতে পারেন বা কেনাটা ব্যবহার করতে পারেন। দেখুন অ্যালোভেরা জেল কি করে? আমাদের স্কিনটাকে ঠান্ডা রাখতে সাহায্য করবে, তার কারণে কিন্তু অ্যালোভেরা জেলটা ব্যবহার করছি। বা স্কিনের মধ্যে গ্লো আনতে সাহায্য করবে, স্কিনের দাগ ছোপ রিমুভ করবে। দেখুন কতটা পরিমাপে আমি নিয়েছি, দেখেই বুঝতেই পারছেন। এরপরে ভেসলিন আর অ্যালোভেরাটাকে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে একদম মিশিয়ে নিয়েছি দুটো উপকরণ। এর পরের উপকরণ হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু এখন ব্যবহার করতে হবে, তাহলে দেখবেন স্কিনটা থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করবে। প্রথমে কিন্তু কাঁচা দুধের সঙ্গে দিয়েছিলাম, আবারও কিন্তু আমি প্যাকের সঙ্গে একটু ব্যবহার করব। এখানে কিন্তু 2-4 ফোঁটা আমি চামচের মধ্যে দেখুন নিয়ে নিলাম। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন নিয়েছি হাতের মধ্যে ভিটামিন ই ক্যাপসুল। এই ই ক্যাপসুল ব্যবহার করলে কিন্তু স্কিনের মধ্যে গ্লো আনতে সাহায্য করবে। স্কিনটা যাদের রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে তারা কিন্তু ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করবেন। খাওয়ার কাজেও ব্যবহার করা যায় বা চুলের জন্য ব্যবহার করা যায়। এখানে একটা মাত্র আমি নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল, এখানে দিয়ে দেব। ই ক্যাপসুলটাও সুন্দর করে মিশিয়ে নিতে হবে। করে তো মিশিয়ে নিয়েছি। দেখুন একটু ক্রিমি কিন্তু একদম টেক্সচার চলে এসছে। আর এর মধ্যে আমি মিশিয়ে নেব আর একটা বাটির মধ্যে নিয়েছি চালের গুঁড়ি। এটা আতপ চালেরই গুঁড়ি। এই চালের গুঁড়ি যদি আপনারা মুখের মধ্যে ব্যবহার করেন, দেখবেন আপনাদের স্কিনটা এত পরিমাণে উজ্জ্বল বা গ্লো করবে, মসৃণ করবে, বয়সের ছাপ তো বিন্দু মাত্র পড়তেও দেবে না। এখান থেকে 1 চামচ ভর্তি ভর্তি কিন্তু আমি নিয়ে নিলাম, দিয়ে সুন্দর করে কিন্তু এটার সঙ্গে মিশিয়ে নেবো। এই যে ক্রিমটা আগে তৈরি করলাম তার সঙ্গে ভালো করে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। প্রথম অবস্থায় কিন্তু শুকনো ভাবেই মেশাবেন। দেখুন শুকনো করে একবারে মিশিয়ে নিয়েছি।
এর পরের উপকরণ দিয়ে দেবো। এখানে দেখুন কাঁচা দুধ নিয়েছি, দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে সবাই জানেন, তার জন্য কিন্তু প্রচন্ড পরিমাণে আমাদের স্কিনটাকে গ্লো করতে সাহায্য করে। কাঁচা দুধটা কিন্তু প্রথমে আমি যেইভাবে ব্যবহার করেছিলাম সেইভাবে ব্যবহার করবেন, তারপরের স্টেপ কিন্তু বন্ধুরা এইভাবে করতে হবে। দেখুন অল্প একটু দিয়ে মিশিয়ে নেব, তারপরে আবারও দেবো যদি লাগে, এইভাবে মিশিয়ে নেবেন। দেখুন আপনারা মাত্র 3 দিন ব্যবহার করে দেখবেন, আপনাদের খুব সুন্দর রেজাল্ট পেয়ে যাবেন। কোনোদিন আপনাদেরকে পার্লারে যেতে হবে না, পার্লারের কথাও আপনাদেরকে গিয়ে সেখানে কিন্তু বলতে হবে না যে আপনারা কি এমন ব্যবহার করছেন। পার্লারে গিয়ে সবাই চমকে যাবে যে ফেসিয়াল ছাড়াও এত সুন্দর বাড়িতে হোম রেমেডি ব্যবহার করে আপনাদের গ্লো নিয়ে আসতে পারছেন। আর আশেপাশে লোকেরাও আপনাদেরকে জিজ্ঞেস করবে যে কি এমন ব্যবহার করছেন যে এত গ্লো হচ্ছে। দেখুন সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিলাম, এখানে কিন্তু আর দুধটা প্রয়োজন হচ্ছে না, যতটাই লেগেছিল ততটা দিয়ে কিন্তু আমার রেমেডিটা একদম তৈরি করা হয়ে গেল। এটা এরপর ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর পুরো মুখে সুন্দর করে কিন্তু এইভাবে একটু লাগিয়ে নেবেন। লাগানোর সময় কিন্তু প্রথমে হালকা করে লাগাবেন, দিয়ে কিন্তু একটু মাসাজ করবেন। দেখুন পুরো মুখে সুন্দর করে একটু মাসাজ করে করে লাগিয়ে নিয়েছি। মাত্র 5 মিনিট মুখের মধ্যে লাগিয়ে রাখবো। 5 মিনিট বাদে ফিরে এলাম। এরপর মুখটা কিন্তু প্লেন জল দিয়ে আমি ক্লিন করে নেব। তার জন্য একটা টাওয়াল আমি চুবিয়ে নিয়েছি, এই টাওয়াল দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। দেখুন মুখটা সুন্দর করে একদম ক্লিন করে নিলাম। দেখুন এরপর গ্লোটা কিভাবে দিয়েছে আর স্কিনটা কিভাবে চকচক করছে আপনারা দেখেই বুঝতেই পারছেন। আর স্কিনের মধ্যে হাত দেবেন, স্কিনটা একদম নরম তুলতুলে সফট। কিন্তু এরকম যদি আপনারা রেমেডি গুলো তৈরি করে ব্যবহার করেন, আপনাদের দাগ ছোপটাও রিমুভ করতে সাহায্য করবে। অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছিলেন যে প্রচন্ড পরিমাণে মুখের মধ্যে দাগ হয়ে যাচ্ছে, কিভাবে রিমুভ করব। তার জন্য কিন্তু আজকের রেমেডিটা আমি তৈরি করে আপনাদেরকে উপহার দিলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্রতিদিনের মতন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।